কি করেছিস? হ্যাঁ, সারাক্ষণ গুজর 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 করে নেল পালিশ পড়বে লেডিস ই বাবা, সবাইকে দেখিয়ে দেবো কিন্তু। কাট করে হাতের মধ্যে কতখানি না, এই অবস্থা লাস্ট পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওর দিদি রিমার পরে ই মা, আমি শাড়ি খুলে রেখে ঠাকুরের জন্য এসে দেখি শাড়িটা এলোমেলো, তারপর শাড়ি ছিঁড়ে ফেলে ও পরে শাড়ি পরে। কি অবস্থা! শাড়িটা কতখানি তুই এমনি আমার কাছে আসবি, সাজিয়ে দেবো। লোক পাই না সাজানোর। হ্যাঁ, লিপস্টিক পরবি? আমার কাছে ফলস ছিল, আছে, দিয়ে দেবো একটা। হ্যাঁ বলে দিও তো লেডিস সাজা ইচ্ছা করিস না। এমন ছেলে সেদিনটা থেকে রিমোভারটা পুরো উঠলা হয়ে পড়ে রয়েছে, পুরো মুখ হয়ে গেছে। যা, আমি তো সংসার এগুলো ব্যবহার করি না, যখন যাই তখন দেখি সব ফাঁকা। কি সব বলছে! ভালো টাইমেই আমি এসছি। আর সেইগুলো দেখ এই বেসিনে ঢুকছে, ওইভাবে বলে যায়। আর যাবে না, যা, এরা উঠছে, উঠবে না, এগুলো উঠবে না, এমনি উঠে যাবে। উঠবে না, এটা এটা এত ইঞ্চি দেখ উঠে গেছে। না না, উঠবে না, আর উঠবে না। তুই লাগিয়েছিস কেন? নিয়ে এবার থাক ওই সব নিয়ে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বছরের একদম শেষ দিন, মানে 31 ডিসেম্বর 2023। কী করে যে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হলো এই তো সেদিন বছরটা স্টার্ট হয়েছিল, আর আজকে দেখতে দেখতে একদম ইয়ার এন্ডে চলে এসছে। তো প্রচুর ভালো খারাপ সমস্ত কিছু মিলিয়ে একটা বছর কাটে সবার লাইফেই। লাস্ট দিন যেহেতু, তো সেহেতু আজকে তো ব্লগ করতেই হবে। তো চলো দেখা যাক কী করতে পারি। বছরের এমনি নর্মাল দিনগুলো যেমনভাবেই কাটুক না কেন, বাট এই দিনগুলো মানে আজকে এই মানে ইয়ার এন্ডের কয়েকটা দিন ভীষণ ভালো কাটছে আমার। তো জানি 9 ডিসেম্বর থেকে আমাদের মানে মোটামুটি একটা খুব সুন্দর হইচই হচ্ছে। তারপর কালকে গেছিলাম মেলাতে, তো খুব ইয়ার এন্ডের টাইমটা খুব ভালো কাটছে। তো হোপ কি নেক্সট ইয়ার মানে যেটা আসতে চলেছে সেটাও যেন খুব ভালোভাবে স্টার্ট হয়। কিরে, তোর নেল পালিশ উঠেছে? এ সকাল থেকে যা উৎপাত শুরু করে, মানে এক একটা কাজ করে, আর কাকিমণি ওকে এত বকা দেয়। মানে ওর যত রাজ্যের মেকআপের জিনিসপত্রতে এত ইন্টারেস্ট, কোথা থেকে আসে তোর এত ইন্টারেস্ট? আমার কোনোভাবে কোনো ইন্টারেস্ট ঠিক আছে, তুই বস, আমার কাছে একদিন আসবি, আমার কাছে যত মেকআপের জিনিসপত্র আছে সব কিছু দিয়ে তোকে সাজিয়ে দেবো, ঠিক আছে? না, হ্যাঁ, আমি ছেলে। তোর এত মেয়ে সাজার শখ হয়েছে, তোকে সব কিছু দিয়ে সাজিয়ে দেবো, ঠিক আছে? না। হ্যাঁ দেবো, আসিস একদিন। যেদিন পড়াশোনা থাকবে না, ওই তো একবার তো পড়া সব স্টার্ট হয়ে যাবে, এর মধ্যেই একদিন করবো, দাঁড়া। আমি মেকআপ করতে পারবো না। তুই তো নিজে করিস, সেই জন্য তো তোকে বললাম, না কি আমি ইচ্ছা করে বলেছি? আর আমি তো খেলার জন্য ওইটা তো ব্যবহার ও তাহলে খেলার জন্যই বা ব্যবহার করবি কেন? ছেলেদের জিনিসপত্র নেই? ছেলেদেরও তো ফেস ওয়াশ হয়, তো সেগুলো ইউজ করিস না কেন? করি তো। কে বলেছে? তাহলে মুখ ধোয়ার সময় হবে না? ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, কারণ আমার এই লাস্টের কয়েকটা ভিডিও এত ভালোবাসা দেওয়ার জন্য, তোমাদের এত সাপোর্ট করার জন্য, মানে এত আমি ভাবতেই পারিনি যে এই পরে মানে এই ইয়ার এন্ডের টাইমের এই টাইমটাতে তোমাদের আমার এই ব্লগগুলো এত পছন্দ হবে। তো তার জন্য আমি কি বলবো, এত চুবু তোমাদেরকে। আর তোমরা এরকম করেই সাপোর্ট করতে থাকো। আর নিউ ইয়ারে আমার ড্রিম আছে যে এই মানে ব্লগিংয়ের দিকটা যেন আমি আরও বেশি করে স্ট্রং করতে পারি। 3 hours later. তো 2023 একদম এন্ডে চলে এসেছি, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি 2024 আসার। তো সবাই তো খুব ভালো করে ওয়েলকাম করতে স্টার্ট করে দিয়েছে, কারণ বাইরে যা গান বাজনার আওয়াজ পাচ্ছি, মানে আমি তো পুরো দরজা বন্ধ করে তোমাদের সাথে কথা বলতে এসেছি। কারণ একটা পিকনিক ভাইবস ক্রিয়েট হচ্ছে। যদিও আমরা সেভাবে এই দিনটাকে এখন আর সেলিব্রেট করতে পারি না, কারণ 2020 পর থেকে আমাদের মধ্যে আর সেই ফিলিংসটা নেই যে নিউ ইয়ারে খুব সুন্দর করে পিকনিক করব, মজা করব। তো সেটার একটা রিজন আছে যে এই দিনটাতেই আমার দাদু আমাদের ছেড়ে চলে যায়, মানে 1 জানুয়ারি দিনকার। তো সেই বছরেও আমরা প্রচুর প্ল্যান করে ঘুমিয়েছিলাম রাতে, তো সকালবেলা এরকম একটা নিউজ। তো সেই কারণে তারপর থেকে আমাদের বাড়িতে আর কোনো কিছু সেই দিন সেলিব্রেট করা হয় না। তো ঠিক আছে, সেটা অন্য ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে 2023 আমার কেমন কাটলে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে আমার 2023 কেটেছে। আর ভালো বলতে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি, নিজের একটা আর্নিংয়ের জায়গা পেয়েছি। সত্যি নিজের থেকে কিছু আর্ন করতে পারলে না, সেটার মজাটা আলাদা রকমের হয়, যদি কারোর জন্য কিছু করতে পারি কিছু। তো সেটাই চাই যে 2024-এ এই জিনিসটাকে যেন আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যেহেতু ইউটিউবটাকে খুব সিরিয়াসভাবে বা একদমই ভীষণ
কী বলবো, সিরিয়াসভাবে নিই বিষয়টাকে। তো সেই জন্য আমার মনে হয় যে এই জিনিসটায় আরেকটু বেশি ফোকাস করতে হবে আমাকে। আর যেহেতু প্রত্যেক বছর আমার না এই ইয়ার এন্ডে সবাই যেরকম একটা রেজলিউশন ঠিক করে রাখে যে আমার পুরো ইয়ারে আমার এই বছরের মধ্যে এই জিনিসগুলো করতে হবে। তো আমি সেই জিনিসগুলো কোনো দিন করিনি, বাট এই বছর সেই ডিসিশানটা নিয়েছি যে না, আমাকে এত কুল থাকলে হবে না, আমাকেও এখন একটুখানি বিশেষ করে নিজেকে নিজের জায়গায় ঠিক রাখতে হবে, নিজেকে ঠিক করতে হবে বিশেষ করে। কারণ আমি সত্যিই একটা অন্য রকমের মানুষ। মানে আমার যেখানে কিছু মানে যা হচ্ছে হয়ে যাক, মানে সবসময় কুল, মানে ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত আমার সেই জিনিসটা একদম পুরো লাস্ট মোমেন্টে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার টনক নড়ে না। তো ঠিক আছে, আমি এরকমই পারসন, ঠিক আছে। তো সেই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে যে না, আগে সমস্ত কিছুকে প্ল্যানিং করে নিয়ে দেন ফাইট করতে হবে। তো সেরকমই একটা ব্যাপার। তো আমি এবার ঠিক করে নিয়েছি, ঠিক আছে 2024 পড়ার থেকেই আমি নিজে একটা প্রমিস করি যে আমার লাইফে আমি কী করতে চাই না চাই এই একটা বছরের মধ্যে। করবো না করবো সেগুলো ওইভাবে এখন কিছু শেয়ার করছি না, কারণ সেগুলো আমি আমার নিজের মধ্যেই রাখতে চাই। তো সেগুলো ঠিকও করে নিয়েছি। তো সেগুলো যদি এই বছরের মধ্যে ফুলফিল করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো যে হ্যাঁ একটা করে ফুলফিল হচ্ছে। সেই দিনকার আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো ঠিকঠাক করতে পেরেছি বা হয়েছে, প্রমিসটা আমার নিজের কাছে নিজে রাখতে পেরেছি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তোমাদের এই 23 পুরো বছরটা কেমন কাটলো তো সেটাও আমার সাথে কমেন্টে জানিও। আজকে লাস্ট ডে, তাই ভাবছি যে চলো তোমাদের সাথে গল্প করেই দিনটাকে এন্ড করি। আর অনেক খারাপ ভালো এরকম হচ্ছিলো। তো ইয়ার এন্ডে যে এত মজা করেছি আর এই ইউটিউব জায়গাটায় আমার এত হয়েছে, তো সেই জন্য এত 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 ভালোবাসা তোমাদেরকেও। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। লাস্ট ইয়ারের লাস্ট ব্লগ আজকে। তো কালকে থেকে আবার নতুন ব্লগ স্টার্ট হবে। তো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবাই খুব ভালো থেকো। আর আজকে যেহেতু 31 আর কালকে 1 জানুয়ারি, কালকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে পোস্ট করব, তাই জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আগে থেকেই বললাম। তো সবাই খুব ভালো থেকো, খুব সুন্দর করে এই দিনটাকে সেলিব্রেট করো, বাট সেফলি। সবসময় আমি একটাই কথা বলি, কারণ এই দিনগুলোতে একটু সেফলি থাকার চেষ্টা করো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ স্মাইল করে যাও। দেখা হবে নতুন বছরের নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা।